স্ত্রীর আগে স্বামী কেন মারা যান জেনে নিন গুরুর পুরাণে এই বিষয়ে কি বলা হয়েছে। স্ত্রীদের এই 5টি কাজের কারণে স্বামীর জীবনে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়, আর্থিক সংকট, এমনকি প্রাণহানি, অকাল মৃত্যু পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একজন স্ত্রীর জীবনে কেন নেমে আসে বৈধব্য, একটি পরিবারে কেন হয় অকাল মৃত্যু, কেন মানুষকে যেতে হয় এই গভীর শোকের মধ্য দিয়ে। বন্ধুরা, জন্ম যেমন সত্যি তেমনি মৃত্যুও চরম সত্যি। জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়কালটি হচ্ছে জীবন, আর এই জীবনেই আমরা ভোগ করি কর্মফল। বন্ধুরা, আমরা যারা বিবাহিত রমণীরা আছি তারা কিন্তু কোনো পুরুষের অর্ধাঙ্গিনী। সেই পুরুষটির ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল অনেকটাই কিন্তু নির্ভর করে তার অর্ধাঙ্গিনীর উপর। ঠিক সেরকমই একটি মেয়ের সুখ সৌভাগ্য নির্ভর করে তার স্বামীর উপর। দুজনই দুজনার পরিপূর্ণতা। তাই বন্ধুরা, স্বামীর কিছু কাজে যেমন মহিলারা আঘাতপ্রাপ্ত হন, ঠিক সেরকম ভাবে স্ত্রীদের কিছু কাজ স্বামীদের জীবনে চরম অমঙ্গল নেমে আসতে পারে। যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের কর্মফল ভোগ করি। এই কর্মফল থেকে আমাদের নিস্তার কিন্তু নেই এ জীবনে। তাই বন্ধুরা, যে পরিবারে অকাল মৃত্যু হয় বা গভীর শোকের উপর দিয়ে যে পরিবার যায়, সেও কিন্তু তার কর্মফলই ভোগ করে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাড়ির মহিলাদের কোন 5টি কাজের জন্য পরিবারকে এই চরম শোক ভোগ করতে হয়, কেন একটি কম বয়সী মেয়ের জীবনে নেমে আসে অকাল বৈধব্যের যন্ত্রণা। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলো দেখে, তখন কিন্তু তার পরম আয়ু নিয়েই আসে। তবুও তাদের কাছের ব্যক্তিদের কিছু খারাপ কর্মের খারাপ ফলও তার পরম আয়ুর উপর পড়তে পারে। যেমন তার মা, তার পরিবারের লোকজন এবং তার অর্ধাঙ্গিনীর করা কোনো খারাপ কাজ তার পরমায়ুকে ব্যাঘাত ঘটাতে পারে। বন্ধুরা, স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়, অর্থাৎ যেমন হর গৌরী, যেমন শিব শক্তি একে অপরকে ছাড়া অসম্পূর্ণ এবং একজনের ভাগ্য আরেকজনের সাথে জড়িত, ঠিক সেরকম ভাবেই স্ত্রীর কর্মফল স্বামীকে ভোগ করতেই হয় এবং সেই ভোগ করা থেকে তার নিস্তার নেই। তার কিছু খারাপ কাজের ফলে তার জীবনে আয়ুতে প্রভাব পড়তে পারে। গুরুর পুরাণ মতে স্ত্রীদের প্রথম যে ভুল কাজের জন্য স্বামী এবং সন্তানদের চরম অমঙ্গল হয়, সেটি হচ্ছে ব্রত অসফলভাবে, অর্থাৎ ব্রত সঠিক নিয়ম বিধি পূর্বক না করা। সনাতন ধর্মে স্বামী সন্তানের মঙ্গলের জন্য, পরিবারের আয় উন্নতি, সমৃদ্ধি ও সুখ শান্তির জন্য নানা প্রকার ব্রতের বিধি আছে এবং হিন্দু বাড়িতে বিবাহিত মহিলারা সেই সমস্ত ব্রত পালন করে থাকে। অনেকে পালন করে থাকে স্ব ইচ্ছায়, অনেকে পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষের কথা রাখতে সেই ব্রত পালন করে থাকে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, শিবরাত্রি ব্রত হোক বা নীল ষষ্ঠীর ব্রত হোক, মা সন্তোষী মায়ের বা কালী মায়ের যে ব্রত পালন করুন না কেন বন্ধুরা, ব্রত কিন্তু নিজের ইচ্ছায় এবং নিজের পরিবারের মঙ্গলার্থে পালন করবেন। এবং সকল ব্রতের কিছু নিয়ম বিধি থাকে, যেমন আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। ব্রত আছে কিছু কিছু এমন যেটিতে নির্জলা উপবাসও রাখতে হয় এবং কিছু ব্রতে ফল আহার চলে। যে ব্রতের যা নিয়ম, সেই নিয়ম বিধির সাথে ব্রত পালন করা উচিত। যদি আপনি ব্রত পালন করতে ইচ্ছুক হন কিন্তু আপনার শরীর সাথ দিচ্ছে না, তাহলে আপনি ব্রত পালন করবেন না। কিন্তু যদি আপনি ব্রত পালন করেন তাহলে সেটি সঠিকভাবেই পালন করবেন এবং সমস্ত বিধিগুলো মেনে তবেই পালন করবেন। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে পরিবারের মানুষের চাপে পড়ে আপনি ব্রতটি করছেন কিন্তু মন থেকে সেটি আপনি করছেন না। এর ফলে হিতে বিপরীত হয় এবং পরিবারে চরম অমঙ্গল নেমে আসে। দ্বিতীয় যে জিনিসটি যেটি করলে চরম বিপদের সম্মুখীন হতে হয়, সেটি হচ্ছে কারণে অকারণে দিব্যি কেটে কথা বলা। কিছু কিছু মহিলারা আছে যারা প্রচুর মিথ্যা কথা বলে থাকেন এবং সেটি অকারণেই বলে থাকেন। তবে মিথ্যা কথা বলুন বা সত্যি কথা বলুন, কারণে অকারণে স্বামী ও সন্তানের নামে দিব্যি কখনোই কাটবেন না। বন্ধুরা, এটি কিন্তু তাদের আয়ুর উপর অত্যন্ত প্রভাব ফেলে। তাই বন্ধুরা, যদি আপনারও এই স্বভাবটি থেকে থাকে যে স্বামী ও সন্তানের নামে দিব্যি কাটা, সেটি কিন্তু একদমই কাটবেন না। যদি এই স্বভাবটি থাকে তাহলে কিন্তু আজই পরিবর্তন করুন। বন্ধুরা, সময়ের সাথে সাথে বদলেছে সংসারের প্রচুর নিয়মকানুন, তবুও কিন্তু এখনও 90% আয়ভার নির্ভর করে বাড়ির পুরুষ সদস্যের উপর এবং বাড়ির যে মহিলা সদস্য আছে তারা 90% জায়গায় সংসার সামলায়। যদিও সে বিষয়ে কম বা বেশি কিছু বলছি না, দুজনাই দুজনার জায়গায় একদম
সঠিক। তবে আগেকার দিনে দেখা যেত বাড়ির যে মহিলারা আছেন তারা বাড়ির পুরুষ সদস্যের আগে খাবার দিতেন এবং তারপরে তারা খেতেন, কিন্তু এখন পরিবার ছোট হয়েছে তাই সবাই একসাথেই খেতে পারেন। তবে সবসময় কিন্তু চেষ্টা করবেন স্বামীর সাথে খেতে অথবা স্বামীর পরে খেতে। কখনোই স্বামী বা সন্তানের আগে খাবার খাবেন না, এটির ফলে বাড়িতে অলক্ষ্মী ডেকে নিয়ে আসে। এর ফলে বাড়ির প্রচুর পরিমাণে অর্থহানি ঘটে, রোগ জ্বালা যন্ত্রণা ঢোকে এবং পরিবারে অশান্তি লেগে থাকে। চতুর্থ যে কাজটির জন্য স্বামীর অমঙ্গল হয় সেটি হচ্ছে শাঁখা সিঁদুর না পরা। বন্ধুরা, এখনো আমরা মনে করি স্ত্রী সিঁদুরের জোরে যে কোনো বিপদ আপদ থেকে স্বামীকে রক্ষা করতে পারে। সনাতন ধর্মে সিঁথিতে সিঁদুর পরিয়েই একটা কুমারী রমণীকে সধবা রমণীতে পরিবর্তন করা হয়। বিবাহের প্রধান রীতি বা রিচুয়াল হচ্ছে সিঁদুর দান, অর্থাৎ সিঁথি রাঙিয়ে দেওয়া হয় সিঁদুর দিয়ে। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রথা এবং এই প্রথা বহু যুগ যুগ ধরে চলে এসেছে। একবার সিঁদুর দানের পরে সেই মহিলা সারা জীবন সেই সিঁদুর পরে থাকেন, এটি তার সৌভাগ্যের প্রতীক। কিন্তু বন্ধুরা, আজকাল সেই সিঁদুরের অবমাননা করে থাকেন। প্রায় প্রচুর মহিলারা আছেন যারা ডান দিকে বা বাঁ দিকে সিঁদুর পরেন, যদিও সেটি নিয়ম সিঁথির মাঝখান বরাবর সিঁদুর পরা। বন্ধুরা, অনেকে সিঁদুরের বদলে অনেক আর্টিফিশিয়াল অর্থাৎ যেটি আসল সিঁদুর সেটি না পরে তার পরিবর্তে অন্য কিছু লাগিয়ে থাকেন। বন্ধুরা, এটিও কিন্তু একদমই উচিত নয়। এরকম সিঁদুর পরার নানা রকম বিধি নিয়ম আছে যেগুলি অনেকেই মানেন আবার অনেকেই মানেন না, অনেকে সিঁদুর পরেনই না। বন্ধুরা, একজন হিন্দু সধবা রমণীর সৌন্দর্য হচ্ছে হাতে শাখা পলা নোয়া এবং কপালে সিঁদুর ও একটি টিপ। বন্ধুরা, এতে একটি রমণীর সৌন্দর্য প্রকাশ পায়, কিন্তু আজকাল আধুনিক জীবনের বশবর্তী হয়ে আজকাল মানুষ এই জিনিসগুলি পরেন না। তবে বলে রাখি বন্ধুরা, এটি 16 সিঙ্গারের উপাদান হলেও এর কাজ কিন্তু শুধুমাত্র আপনার সৌন্দর্য বৃদ্ধি করা নয়, আপনার সংসারে সিঁদুর শাখা পলার গুরুত্ব কিন্তু অপরিহার্য। সেই সম্বন্ধে বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সংক্ষেপে বলছি যে প্রত্যেক বিবাহিত রমণীরা যারা সধবা আছেন তারা অবশ্যই শাখা সিঁদুর মর্যাদাপূর্বক পড়ুন, এটি আপনার সৌভাগ্যের প্রতীক। আমরা সকলে জানি যে বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন। এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা হয়, ঘট স্থাপন করে পাঁচালি পড়া হয়। পাঁচালি আপনারা এখন অনেকেই পড়েন না হয়তো, তবে একটি সধবা রমণীর কিন্তু পাঁচালি পড়া উচিত এবং এই দিন ভুল করেও কিন্তু শ্যাম্পু সাবান দেবেন না। বৃহস্পতিবার দিন সিঁথিতে যদি সাবান দেন এবং সিঁদুর যদি মুছে যায় সেটিও কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ। বৃহস্পতিবার দিন চুল কাটবেন না, নখ কাটবেন না, ঠিক সেরকমই মাথায় শ্যাম্পু দেবেন না।